হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমি চলে এসেছি ভাইফোঁটার ভিডিও নিয়ে। আমার মেয়ে বসে পড়েছে ফোঁটা দিতে। দেখো, আমার ছেলেকে দেয়া হয়ে গেছে আর এই ছেলেটাকে দেবে। এটা হচ্ছে আমার ছেলেরই মতন, আমার বরের সাথে কাজ করে। ও এসেছে, ওর কোনো বোন নেই, তাই ও ফোঁটা দেবে বলে বলেছে যে আমার মেয়েকে যে তুই আমাকে ফোঁটা দিবি। ওই জন্য আমার মেয়ে বলেছে ঠিক আছে, ফোঁটা দেবো। ওই জন্য ও চলে এসেছে। আর দেখো কি শাঁখ বাজাচ্ছে আজকে। আজকে আমার বর হচ্ছে শাঁখ বাজাচ্ছে, কারণ আমি ক্যামেরা করছি বলে ওই জন্য ও শাঁখ বাজাচ্ছে। বলছে তুমি ভিডিওটা করো, আমি শাঁখ বাজিয়ে দিচ্ছি। ও শাঁখ বাজাচ্ছে আর আমার মেয়ে ফোঁটা দিচ্ছে। দেখো, আজকে সবাই সাদা ড্রেস পরেছি, জানো তো। আমার ছেলে, ওই ছেলেটা, ওর নাম হচ্ছে সন্দীপ, সরি সুদীপ। ওর নাম হচ্ছে সুদীপ, ওর ভাইয়ের নাম সন্দীপ। আর আমার মেয়েও পরেছে, ওর বাবাও পরেছে, আমিও পরে নিয়েছি সাদা। সবাই আজকে সাদা ড্রেস পরেছি। দেখো, আশীর্বাদের পর্ব চলছে, দেখেছ? আশীর্বাদ হয়ে গেল। তো আমার মেয়ে এখন মিষ্টি খাইয়ে দেবে। প্রণাম করছে গো, দাদা হয় বলে কথা, প্রণাম করছে। দেখো, আর আমার ছেলে হেসে হেসে পাগল। দেখো কি বেরোচ্ছে, গিফট বেরোচ্ছে। দেখো, আমার মেয়ের জন্য গিফট এনেছে। আমার মেয়ে ওর দাদার থেকে বলেছে পরে একটা ভালো কিছু গিফট নিয়ে নেব। আমার ছেলে জিজ্ঞাসা করেছিল কি গিফট দেবো, তো বলেছে পরে তোর থেকে ভালো কিছু নিয়ে নেব। দেখো, আরে বাবা, সেলিব্রেশন বেরিয়েছে ডেয়ারি মিল্কের। আমার মেয়ের তো খুব প্রিয়। ওই জিনিসটা পেয়েছে মানে ও খুব খুশি। দেখেছো ওর মুখে, একবার হাসিটা দেখে নাও। ও ভালো জিনিস পেয়ে গেছে গো। ও ওইসব খেতে খুব ভালোবাসে ভাত মুড়ির থেকে। দাদাকে মিষ্টি খাওয়াতে ভুলে গেছিল আনন্দে। দেখো, মিষ্টিটা খাইয়ে দিচ্ছে, দেখেছো? ও মিষ্টিটা পুরোই খেয়ে নিয়েছে, ওকে একটুও দেয়নি গো। ওই জন্য ও হাসছে, ভাবছে যে আমাকে দিল না। দেখো, একটুখানি দিয়েছে। প্রদীপটা ঘোরাতে ভুলে গেছিল, তাই প্রদীপটা একটু ঘুরিয়ে দিচ্ছে। মনে ছিল না ওটাই ঘোরাতে। তো ফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে গেলে চলে যাব পিসি শাশুড়ির বাড়ি। এই বছরে পিসি শাশুড়ির বাড়ি ফোঁটা দেওয়া আছে, মানে আমার ননদরা আসবে, ওরা ওখানেই আসবে। আর সবাই, পিসি শাশুড়ির একটাই ছেলে, সবাই ভালোবাসে। আর ও মানে ওই দাদাও সবাইকে ভালোবাসে, আমাদেরকেও খুব ভালোবাসে। ওই কারণে ওদের বাড়িতেই এবছর ফোঁটাটা হচ্ছে। ওদের বাড়িতেই সবাই যাবে। আর আমার ননদের মেয়ে আছে, ও আমার ছেলেকে ফোঁটা দেয়, ওই জন্য আমার ছেলেও যাবে। তো দেখো, চলে এলাম পিসি শাশুড়ির বাড়ি। আর আমার বড় ননদ বসে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখো, আমার মনটা খুবই খারাপ। আমার ভাইকে ফোঁটা দেওয়া হয়নি, তো আমার ভাই ছিল না ঘরে, কাজে গেছিল, কাজ ছিল বলে। ওই জন্য আমার আর যাওয়া হয়নি ফোঁটা দিতে। ওই জন্য আমার মন খারাপ। দেখো, আমি দাঁড়িয়ে আছি চুপচাপ, সবাই ফোঁটা দিচ্ছে, আমি দেখছি। আর এখানে আমার বর। এই দেখো, এই যে মাঝখানে যে দাদাটা ধুতি পরে বসে আছে না, হলুদ রঙের, ওই দাদাটা হচ্ছে পিসি শাশুড়ির ছেলে। ওটা হচ্ছে মানে পিসির একটাই ছেলে, পিসিমা নেই, পিসি মরে গেছে। তো পিসেমশাই আছে, ছেলে একটাই ছেলে। ও খুব ভালোবাসে, ও দিদি ভাইটাও খুব ভালো। ও আমাদেরকে খুব ভালোবাসে। দেখো, আমাকে বলছে ফ্যানটা চালিয়ে দিতে। ওটা দেওয়ার পর্ব চলছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কেমন লাগে তোমাদের একটু বলো কিন্তু কমেন্ট করে। আমি পাখা নিয়ে চলে এসেছি, আবার বলছে প্রদীপ নিভে যাবে। আগে ফোঁটাটা হয়ে যাক, তারপর দেবে। এটা হচ্ছে আমার ভাসুর, মানে আমার বরের দাদা, নিজের দাদা। আর এটা হচ্ছে পিসি শাশুড়ির ছেলে। আর এই তো আমার বর, সবাই চেনে। আর এই যে দাদাটা চশমা পরে বসে আছে না, ওই দাদাটা হচ্ছে পাতানো দাদা। থাক, একটু পরে। আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, সবাই একটু মাফ করে দিও। সবাই কিন্তু দেখো ভিডিওটা। আমার বর সবার ছোট, ওই জন্য আমার বরকে সবার লাস্টে ফোঁটা দেওয়া হচ্ছে।
দিকে ঘোরা, ডান দিকটা ঘোরা। আর আমার ভাসুরের মুখটা দেখো, মুখটা কেমন করে আছে পেঁচার মতো, মনে হচ্ছে যেন ওর ভাগে কিছু কম পড়েছে। দেখো এমন করে আছে মুখটা, দেখলেই বুঝতে পারবে। দেখো আমার বড় ননদ হচ্ছে যে দিদি বড়দি ভাই, ও হচ্ছে সবার থেকে বড়, ওই জন্য সবাই ওকে প্রণাম করছে, ওই দাদার থেকেও বড়। আমার বড় টকাশ করে প্রণামটা সেরে নিল। সুযোগ পেয়েছি যখন আর ছাড়ি কেন, প্রণামটা টক করে সেরে নি। দেখো এবার গিফট বের হচ্ছে, গিফট ভাইফোঁটার গিফট বড়দি ভাইকে দিচ্ছে শাড়ি। দেখো তোমরা শাড়ি দেখে নাও। ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে, দেখো এই দেখো বেরিয়ে গেছে শাড়ি। আর আমি ওখানে দাঁড়িয়ে গেছি গো, সবার দেখছি কি করছে। আমারও মনটা খারাপ, আমাকেও একটা শাড়ি দিয়েছে গো, মিথ্যে কথা কেন বলবো, ওকে ফোঁটা তো দিইনি। এই দেখো আমার মেজ ননদ তো বেরোলো মন্দির থেকে, পাশেই মন্দির আছে, তোমাদের দেখিয়ে দেবো। মেজ ননদ ফোঁটা দিতে আমাকে একটু টিপ দিয়ে দিল টকাশ করে। বড় ননদ চলে গেছে অনেকক্ষণ দিয়ে, এবার চলে এসেছে ফোঁটা দেওয়ার জন্য, বসে পড়বে এবারে, এবার ফোঁটা দেবে। বড়দি ভাইয়ের হয়ে গেল, মেজদি ভাই দেবে, পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমার বড় ননদ গো। আর মেয়েকে বলছি সবাইকে একটু দেখিয়ে দিবে, দেখো এটা হচ্ছে দিদি ভাই আর এটা হচ্ছে আমার ছোট ননদ। এই দিদি ভাইটা হচ্ছে পিসিমশাইয়ের ছেলে একটা বললাম না, এই ছেলেটার হচ্ছে ওইটা বউ, তো ওটা দিদি ভাই হয়, ঠিক আছে। দাদা ভাইয়ের বউ তো দিদি ভাই হবে, আমি কেমন পাগলের মতো কথা বলছি দেখো। তো ফোঁটা দেওয়ার পর্ব দেখে আমার মাথা ঘুরছে গো, আর ভালো লাগে না। দেখো আমি হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েছি এদের দেখে, কখন যে শেষ হবে কি জানি। চলতেই থাকছে চলতেই থাকছে, এখন আমার ছোট ননদ বাকি আছে। দেখো মিষ্টির প্লেট গুলো সব যে যার নিয়ে বসেছে, ভাবছে যে কখন খাবো, খেতেও দিচ্ছে না, দেখেছো তো ফোঁটা দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে। দেখো এবার আমার ভাসুরের কাছে চলে এসেছে ফোঁটা দিতে। তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখনো পর্যন্ত ফোঁটা দেওয়ার পালা চলেই যাচ্ছে, কখন শেষ হবে জানি না। এত দেরি করছে না, আমার বিরক্ত লেগে যাচ্ছে এবারে, এখনো তার ছোট ননদ বাকি আছে। আমি আর বিরক্ত হয়ে ভাবছিলাম ভিডিও আর করব না। আমার মেয়েও বিরক্ত হয়ে যাচ্ছে, দেখো ওই এদিক ওদিক করেই যাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। এই দেখো দাদা বলছে যে কি চুল কেটেছিস, আমার বরকে বলছে দেখো কি চুল কেটেছিস। আর এই দিদিভাইটা দেখো শাঁখ বাজাতে বাজাতে হাঁপিয়েই যাচ্ছে, যে কতক্ষণ শাঁখ বাজাবো। দেখো প্রায় হয়েই এসেছে, শেষের পথে চলে এসেছে। তো বন্ধুরা তোমাদের তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখালাম, কেমন লাগলো বলো। এবার আমার বরের পর্ব চলে এসেছে, আমার বরকে ফোঁটা দেওয়া হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে প্রত্যেকদিন আমি যা যা নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তোমরা কিন্তু কেউ ভুল করো না দেখতে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আর তোমরা কে কিরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, যে তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তোমরা একটু বলো কিন্তু আমাকে, নাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। আর এই দেখো এই দাদাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, ঠাকুর ঘরটা খুব সুন্দর। দেখো ঠাকুর ঘরটা দেখিয়ে আমি তোমাদের শেষ করে দেবো ভিডিওটা, দেখে নাও ঠাকুরগুলো, তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। দেখেছো কত সুন্দর ঠাকুর ঘরটা।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।